আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব শীতকালীন একটি ফুল দিয়ে বড়া বা পেঁয়াজু। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজাদার একটি জিনিস। প্রথমে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগবে। এখানে আমি খেসারের ডাল নিয়েছি 250 গ্রামের মতন, ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে সর্ষে ফুল নিয়েছি, এই সর্ষে ফুলগুলো ধুয়ে নিব আমি ভালোভাবে। আর শীতকালে এই সর্ষে ফুল দিয়ে বড়া খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন একদম টাটকা সর্ষে ফুল ক্ষেত থেকে ছিঁড়ে আনা হয়েছে। আমি ডালটাকে পাটায় বেটে নিয়েছি, শিলপাটায়। এখন এর ভিতরে আমি যা যা লাগছে দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে নিলাম স্বাদ মতন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, ধইনা জিরে বাটা 1 চা চামচ, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সেই সর্ষে ফুলগুলো দিয়ে নিব, দিয়ে বাস এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমার এই পাত্রটি ছোট হয়ে গিয়েছিল, তাই আমি চেঞ্জ করে আরেকটা পাত্র বড় দেখে নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে করে মেখে নিব, ভালোভাবে মেখে নিব। মিশিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ভাজার জন্য চলে যাব। আমি চুলায় আগে একটি পাত্র বসিয়ে গরম করে নিয়েছি। আর এভাবেই যেভাবে সবসময় রেগুলার বড়া বানানো হয় বা পেঁয়াজও বানানো হয় সেভাবে বানাতে হবে। বাস এবার এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দেখবেন এই সময় খুবই ভালো লাগে। সর্ষে ফুলটা তো অন্য সময় পাওয়া যায় না। আর এটা গ্রামের অঞ্চলের মানুষই বেশি পায়, শহরের মানুষ এই ফুল কোথায় পাবে, সহজে তো পাওয়া যায় না। তা আমরা শহরের থেকেই এই ফুল সংগ্রহ করেছিলাম। আমার বোন জমিন কিনেছে বসিলার ওইখানে, সেখান থেকে নিয়ে আসছিল। সেই ফুল দিয়েই আজকে বড়া বানালাম। সবাই এভাবে একবার যদি সর্ষে ফুল আপনার হাতের কাছে থাকে তাহলে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন এটা ভীষণই মজাদার একটি বড়া। আমি উল্টিয়ে নিচ্ছি, আমার একটি সাইড হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজ বা বড়া ভেজে নিব। আমার সবগুলো বড়ায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর সাথে পেঁয়াজ নিয়েছি খাওয়ার জন্য, পেঁয়াজ দিয়ে তো এটার স্বাদ আরো ভালো আসে। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি। এটা ভীষণই মজাদার একটি বড়া, আপনারাও ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর, দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।